আসসালামু আলাইকুম। রাইকা আল হোসেন স্বাগত জানাচ্ছি এনটিভি দুপুরের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার চলুন পুরো খবরে। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে বর্ষপূর্তি উপলক্ষে আজ শাহবাগ মোড়ে ছাত্র সমাবেশ করছে জাতীয়তাবাদী ছাত্রদল। কিছুক্ষণের মধ্যেই শুরু হবে এ সমাবেশ। এতে ভার্চুয়ালি বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সমাবেশ ঘিরে এরই মধ্যে বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা শাহবাগ মোড়ে জড়ো হয়েছে। তাদের স্লোগানে মুখর হয়ে উঠেছে সমাবেশ চত্বর। ছাত্রদলের কর্মসূচি ঘিরে গঠন করা হয়েছে প্রায় ৯০টি সাংগঠনিক টিম। এতে নেতাকর্মীরা যেন কোনো ধরনের ব্যানার, ফেস্টুন বা প্ল্যাকার্ড বহন না করে সে ব্যাপারে কেন্দ্রীয় নেতাদের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে। শাহবাগে ছাত্রদলের সমাবেশে আছেন আমাদের সহকর্মীরা। প্রথমে যাব আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট হাসান মাহমুদের কাছে। হাসান, ছাত্রদলের সমাবেশ কখন শুরু হবে? উপস্থিতি কেমন দেখছেন নেতাকর্মীদের? সমাবেশ স্থল ইতিমধ্যে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে বলা যায়, এবং আমরা শাহবাগের যে চৌরাস্তার যে মোড়টি সেটি থেকে সায়েন্স ল্যাবরেটরি যে রাস্তাটি গেছে সেটিও মোটামুটি ভরে গেছে। এদিকে আমাদের যে শাহবাগ থেকে রমনার দিকে যে রাস্তাটি গেছে সেটিও ভরে গেছে, এবং পেছন থেকে বাংলা মোটর থেকে যে সড়কটি সেটিও আমরা দেখেছি। ছাত্রদের সমাবেশে অগ্রগামী যে তরুণ বিশেষ করে তরুণরা আজকের সমাবেশ অংশগ্রহণ করেছে তাদের পদভারে কিন্তু ভরে গেছে ইতিমধ্যে। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অংশের যে চতুর্থ সড়কটি রয়েছে সেটিও ভরে গেছে। আজকের এই অনুষ্ঠানে, আজকের এই ছাত্র সমাবেশে প্রধান অতিথি হিসেবে থাকবেন, লন্ডন থেকে অনলাইনে যুক্ত হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পাশাপাশি মির্জা ফখরুল ইসলাম আলমগীর থাকবেন, এবং এই আজকের এই ছাত্র সমাবেশে মূলত সভাপতিত্ব করছে ছাত্রদলের সভাপতি এবং রয়েছেন সাধারণ সম্পাদক। আমরা দেখেছি যে বিপুল সংখ্যক ছাত্র এবং বিভিন্ন জায়গা থেকে, বিশেষ করে ঢাকার যে ওয়ার্ডগুলো রয়েছে এবং ওয়ার্ড ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয় এবং যে বিশ্ববিদ্যালয় বা কলেজগুলো রয়েছে সেই কলেজগুলো থেকে বিপুল সংখ্যক ছাত্র নেতারা কিন্তু তাদের খণ্ড খণ্ড মিছিল নিয়ে এই শাহবাগ চত্বরে এসে উপস্থিত হয়েছে, এবং আমরা দেখলাম যে বিপুল সংখ্যক ছাত্র কিন্তু ইতিমধ্যেই শাহবাগ সমাবেশ স্থলটি কানায় কানায় পরিপূর্ণ করে ফেলেছে, এবং এই শাহবাগের 4 রাস্তা কিন্তু ব্যারিকেড দিয়ে বন্ধ করে রাখা হয়ে বন্ধ করা আছে, অর্থাৎ এখানে যান চলাচল একেবারে নেই বললেই চলে। পাশাপাশি আজকের এই ছাত্র সমাবেশ মূলত জুলাই আগস্টের ঐতিহাসিক যে গণ অভ্যুত্থান, যেই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বিশেষ করে 3রা আগস্ট কিংবা যেটাকে ছাত্ররা বলা হচ্ছে যে 34শে জুলাইয়ের এই দিনে 1 বছর আগে যেই স্মৃতি এখনও জলজলে কেন্দ্রীয় শহীদ মিনারে, সেখানে কিন্তু ছাত্র জনতা 1 দফা দাবি, অর্থাৎ স্বৈরাচার শেখ হাসিনার পতনের 1 দফা দাবি কিন্তু সেদিন এসেছিল, এবং সেই দাবির পরিপ্রেক্ষিতে ছাত্রদল আজকে শাহবাগে এই সমাবেশ আয়োজন করেছে, যেখানে বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এখন যাব আরেক সহকর্মী ইফতেখার রেজার কাছে। রেজা, সমাবেশের নিরাপত্তা কেমন দেখছেন? ধন্যবাদ। বর্তমানে শাহবাগ মোড়ে বেলা 2:30টা থেকে ছাত্র দলের সমাবেশ শুরু হবার কথা থাকলেও 2:30টার অনেক আগেই কানায় কানায় পূর্ণ হয়েছে ছাত্র দলের সমাবেশের যে সমাবেশ স্থল সেটি, এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সহ এবং কেন্দ্রীয় সংসদ সহ দেশের বিভিন্ন স্থান থেকে আসা ছাত্র দলের বিভিন্ন ইউনিট, ঢাকা মহানগর সহ বিভিন্ন স্থান থেকে আসা যে ছাত্র দলের ইউনিটগুলো রয়েছে তারা এখানে এসে অবস্থান গ্রহণ করেছেন, এবং এতক্ষণ পর্যন্ত স্লোগানে মুখর করছিলেন যে ছাত্র নেতা এবং কর্মী যারা রয়েছেন তারা মূলত এই ছাত্র সমাবেশকে ঘিরে ছাত্র দলের যে আলাদা উদ্দীপনা সেটি লক্ষ্য করা যাচ্ছে, এবং তারা মূলত আমাদের জানাচ্ছিলেন যে আগামী রাজনীতির যে জায়গাটি সেই জায়গাটি এই ছাত্র সমাবেশ থেকেই মূলত দিক নির্দেশনা পাবে, এবং তারা বুঝতে পারবেন যে আগামী দিনে ছাত্র দলের এবং ছাত্র সংগঠনের রাজনীতি কেমন হবে। এবং তারা আমাদের জানাচ্ছিলেন যে রাজনৈতিক দলগুলো এবং ছাত্র সংগঠনের যে বর্তমানে অভ্যুত্থান পরবর্তী সময়ে যে
অসহিষ্ণু অবস্থান, সেই অবস্থান থেকে সরে আসা প্রয়োজন বলেই তারা মনে করছিলেন। তারা মনে করেন যে গণ অভ্যুত্থানের পক্ষের যে রাজনৈতিক দলগুলো রয়েছে এবং যে ছাত্র সংগঠনগুলো রয়েছে, সেই ছাত্র সংগঠনগুলোর সাথে প্রত্যেকের রাজনৈতিক ভিন্ন মত এবং বিরোধিতা থাকলেও গণ অভ্যুত্থান প্রশ্নে এবং গণতন্ত্রের প্রশ্নে তাদের মত এক থাকবে। এবং জাতীয়তাবাদী ছাত্র দলের যে সমাবেশ, এই সমাবেশকে ঘিরে মূলত দিক নির্দেশনা দেওয়া হয়েছে কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে। তারা জানিয়েছেন যে যে নির্ধারিত স্থানে যেসব ইউনিটকে থাকতে বলা হয়েছে তারা যেন সেখানে অবস্থান করে এবং সেই স্থানের যে শৃঙ্খলা এবং যে এমার্জেন্সি যে গাড়ি পার হয়ে যাবার যে বিষয়টি, সেই বিষয়গুলো যাতে খেয়াল রাখে, এই বিষয়গুলোর নির্দেশনা দেওয়া হয়েছে। এবং আমি আপনাকে জানিয়ে রাখতে চাই যে আরও বেলা আড়াইটায় শুরু হবে ছাত্র দলের এই সমাবেশ এবং এখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এবং এই ছাত্র জনতার যে অভ্যুত্থান 2024-এ 5 আগস্ট, সেই 5 আগস্টের যে অভ্যুত্থানের যে ডাক শহীদ মিনার থেকে এসেছিল 3 আগস্ট 2024 সালে, সেই দিনটিকে মূলত স্মরণীয় করে রাখতে এবং 5 আগস্টের অভ্যুত্থানকে সম্মান জানাতে বা স্মরণ করতে এবং এই অভ্যুত্থানে যে ছাত্র জনতা শহীদ হয়েছে। আপনাকে ধন্যবাদ। জানছিলাম ছাত্র দলের সমাবেশের খবর। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। বিকেল 4টায় এই ইশতেহার ঘোষণাপত্র পাঠ করবেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। সকাল থেকে রাজধানীর বিভিন্ন স্থান থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে আসতে শুরু করেছেন নেতাকর্মীরা। অভ্যুত্থানের 1 বছর উপলক্ষে দেশব্যাপী পদযাত্রা শেষে এই সমাবেশে নেতাকর্মীদের নতুন মাত্রা দিয়েছে। এদিকে একই দিনে বেশ কয়েকটি কর্মসূচি থাকায় সমাবেশস্থল ও এর আশেপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হচ্ছে। জনভোগান্তি কমাতে জরুরি প্রয়োজন ছাড়া এসব এলাকা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে পুলিশ। এছাড়া এইচএসসি পরীক্ষার্থীদের সময় নিয়ে কেন্দ্রের উদ্দেশ্যে রওনা হওয়ার অনুরোধ করা হচ্ছে। শহীদ মিনারে এনসিপি সমাবেশের খবর সংগ্রহ করছে আমাদের সহকর্মীরা। প্রথমে যাব স্টাফ করেসপন্ডেন্ট নূর হোসেনের কাছে। নূর, এনসিপির সমাবেশ তো বিকেলে, নেতাকর্মীরা কি আসতে শুরু করেছে এর মধ্যে? রাইকা, জাতীয় নাগরিক পার্টির যে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা, সেই ইশতেহার ঘোষণা উপলক্ষে সকাল থেকেই জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মী যারা রয়েছেন দেশের বিভিন্ন জায়গা থেকে যারা এসেছেন তারা আসতে শুরু করেছেন। তবে নেতাকর্মীদের উপস্থিতি তুলনামূলকভাবে বড় জমায়েত এখন আমরা এই মুহূর্তে শহীদ মিনার দেখতে পাচ্ছি না। তবে তাদের সঙ্গে আমাদের অনেকের সঙ্গে কথা হয়েছে, তারা বলছেন যে কেন্দ্রীয় শহীদ মিনারের আশেপাশে এবং বিভিন্ন জায়গায় আসলে এনসিপির নেতাকর্মীরা অবস্থান করছেন এবং দুপুরের পর অর্থাৎ কিছুক্ষণের মধ্যেই জাতীয় নাগরিক পার্টি ঢাকা মহানগরী, উত্তর দক্ষিণ এবং অন্যান্য অঞ্চলে যারা রয়েছেন তারা বিশাল বিশাল মিছিল নিয়ে এই শহীদ মিনারের যেই বেদিটি রয়েছে, যেখানে আজকে যে সমাবেশ, সেই সমাবেশটি যেখানটায় হবে, যেখানে মঞ্চ তৈরি করা হয়েছে এবং অন্যান্য যে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে, এখানে জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা তারা বিভিন্ন এলাকা থেকে এবং দেশের বিভিন্ন জেলার থেকে মিছিল নিয়ে আসবেন, এমনটি তারা আমাদেরকে জানিয়েছেন। আজকে যেই ইশতেহারটি ঘোষণা করা হবে, সেই ইশতেহারের খসড়ার যেটি এখনও শেষ মুহূর্তের পরীক্ষা নিরীক্ষা হচ্ছে, একেবারে চূড়ান্ত হয়নি, তবে খসড়াটি আমাদের হাতে এসেছে এবং এই ইশতেহারে তারা প্রায় 24 দফা সুনির্দিষ্ট দাবি অথবা তাদের যেই কর্মপদ্ধতি অথবা নতুন বাংলাদেশের জন্য যে ইশতেহার, 24 দফা ইশতেহার ঘোষণা করেছেন। ইশতেহার 24টি দফা রেখেছেন। সেখানে প্রথমেই তারা একেবারে ইশতেহারের শুরুতেই এই অঞ্চলের, এই ভূখণ্ডের মানুষের যে দীর্ঘদিনের স্বাধীনতার লড়াই, অধিকারের লড়াই, মুক্তির লড়াই, একেবারে সেই লড়াই পুরোটি তারা এই ইশতেহারে তারা স্থান দিয়েছেন। একেবারে ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে এই দেশের মানুষের মুক্তির যে মুক্তিযুদ্ধ, এরপরে সর্বশেষ 2024 সালের যেই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন, পুরো আন্দোলনটিকে তারা তাদের যে ইশতেহার, সেই ইশতেহারের একেবারে শুরুতে রেখেছেন। এরপরেই শিক্ষানীতি, স্বাস্থ্যনীতির থেকে শুরু করে প্রবাসীদের অধিকার থেকে শুরু করে নারীর অধিকার থেকে শুরু করে অন্যান্য যে সমস্ত বিষয় রয়েছে, একটি সাম্য মানবিক রাষ্ট্র গড়বার জন্য যে সমস্ত বিষয় দরকার, সেগুলো তারা তাদের যে ইশতেহার, সেই ইশতেহারে রেখেছেন। রায়কা, নূর, আপনি সাথেই থাকুন। এখন যাব আরেক সহকর্মী স্টাফ করেসপন্ডেন্ট নাজিবুর রহমানের কাছে। নাজিবুর, সমাবেশকে ঘিরে নেতাকর্মীদের উৎসাহ কেমন দেখছেন?
রাইকা, সকাল থেকেই এই সমাবেশে নেতাকর্মীরা আসতে শুরু করেছেন, তবে সেভাবে জনসমাগম তৈরি হয়নি এই কেন্দ্রীয় শহীদ মিনারে। নেতাকর্মীদের সাথে আমরা কথা বলার চেষ্টা করেছি, তারা যেটি বলছেন যে নতুন বাংলাদেশের ইশতেহার এবং আগামীর বাংলাদেশ আসলে কিভাবে চলবে সে ব্যাপারে কিন্তু একটি দিক নির্দেশনা বা রূপরেখা দেওয়ার কথা রয়েছে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের, এবং সে কারণেই তাদের মধ্যে একটি উৎসাহ আমরা লক্ষ্য করেছি। এবং তারা বলছেন যে লক্ষাধিক মানুষের জনসমাগম এখানে তারা আশা করছেন, তবে সকাল থেকে এই পর্যন্ত আমরা তেমন লোক সমাগম আমরা দেখতে পাইনি এখনো পর্যন্ত, যেহেতু বৃষ্টি চলছে এবং ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, সেক্ষেত্রে কিন্তু আসলেই লক্ষাধিক মানুষ হবে কিনা সে ব্যাপারে কিন্তু কিছুটা সন্দেহ রয়েছে। এবং সেই সাথে বলা যায় যে যেহেতু তাদের সমাবেশটি বিকাল 4টা নাগাদ শুরু হওয়ার কথা রয়েছে, তো সেক্ষেত্রে আরও কিছুটা সময় রয়েছে, প্রায় 2 ঘন্টার মতো সময় এখনও বাকি রয়েছে। তো সেক্ষেত্রে বলা যায় যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা ঢাকা এবং ঢাকার আশপাশের জেলা থেকে আসার কথা রয়েছে তারা কিন্তু ইতিমধ্যে চলে আসবেন। এবং তারা যেটি বলছেন যে একটি রাষ্ট্র কাঠামো তৈরির ক্ষেত্রে স্বৈরাচার পতনের পর স্বৈরাচারের যে রাষ্ট্র কাঠামো সেটি কিন্তু এখনও রয়ে গেছে বলে তারা দাবি করছেন, এবং তারা বলছেন যে সেই স্বৈরাচারের কাঠামো ভেঙে নতুন বাংলাদেশ তৈরির জন্য এবং নতুন বাংলাদেশটি আসলে কিভাবে গঠিত হবে সে ব্যাপারে তারা একটি রূপরেখা আজ নতুন বাংলাদেশের ইশতেহারের মাধ্যমে তারা প্রকাশ করতে চায়। এবং এই কারণেই কিন্তু তারা বলছেন যে জুলাই পদযাত্রার মাধ্যমে মানুষের আশা আকাঙ্ক্ষার যেই কথাগুলো তারা শুনেছেন এই 1 মাসব্যাপী, সেই আশা আকাঙ্ক্ষার প্রতিফলনে কিন্তু আজকের এই ইশতেহারে তারা থাকবেন। তো সব মিলে বলা যায় যে এই সমাবেশ শুরু হওয়ার পর হয়তো আমরা আপনাদেরকে আরও কিছু তথ্য জানাতে পারবো। এখনো পর্যন্ত শেষ মুহূর্তে প্রস্তুতি চলছে এবং নেতাকর্মীরা আসা শুরু করছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। রাইকা, জানছিলাম এনসিপি সমাবেশের খবর। ছাত্রদল ও এনসিপি সমাবেশের খবর জানাচ্ছেন আমাদের সহকর্মী আপেল শাহরিয়ার। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আপেল, 2 কর্মসূচিকে ঘিরে আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন? আওয়ামী লীগ দেশে একটি বিশৃঙ্খলা করার চেষ্টা করবে এবং এই যে রাজনৈতিক যে কর্মসূচিগুলো নেওয়া হচ্ছে এখানে তারা একটি সুযোগ নেওয়ার চেষ্টা করতে পারে বলে তারা আশঙ্কা করছেন। এর জন্য কিন্তু বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে, কোনো ধরনের যাতে বিশৃঙ্খলা করার সুযোগ তারা না পান। এবং গতকাল রাতে নিষিদ্ধ ছাত্রলীগের প্রচার সম্পাদক তরিকুল ইসলামকে খিলগাঁও এলাকা থেকে গ্রেপ্তার করেছে। তিনি ছাড়াও আরো 14 জন নেতাকর্মীকেও গ্রেপ্তার করা হয়েছে। গোয়েন্দা কর্মকর্তারা বলছেন তাদের কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য তারা পেয়েছে। খিলগাঁও এলাকা থেকে গ্রেপ্তার করেছে তিনি ছাড়াও আরো 14 জন নেতাকর্মীকেও গ্রেপ্তার করা হয়েছে। গোয়েন্দা কর্মকর্তারা বলছেন তাদের কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য তারা পেয়েছে, যেহেতু সামাজিক যোগাযোগ মাধ্যমেও তারা দেখেছেন যে এটা উস্কানিমূলক বক্তব্য তারা প্রচার করছেন এবং পরিস্থিতি ঘোলাটে করার যে পায় তারা সেগুলো যাতে তারা করতে না পারেন এজন্য সামাজিক যোগাযোগ মাধ্যমেও তাদের নজরদারি কিন্তু বাড়ানো হয়েছে। এবং এই সমাবেশকে ঘিরে এই আশপাশের যে এলাকাগুলো রয়েছে সেই এলাকাতেও আমরা দেখেছি যে ব্যারিকেড দিয়ে চেকপোস্ট বসিয়ে নজরদারি বাড়ানো হয়েছে। কোনো ধরনের যদি সন্দেহভাজন কাউকে যদি তারা দেখছেন বা মনে করছেন তাদেরকে তল্লাশি করা হচ্ছে। এবং সকাল থেকে আমি যেটি দেখলাম যে এই সমাবেশকে ঘিরে যে একটি আইনশৃঙ্খলা বাহিনীর যে ব্যাপক আয়োজন এবং এখন ধীরে ধীরে দেখা যাচ্ছে যে নেতাকর্মীরা এই সমাবেশগুলোতে আসা শুরু করেছে। এজন্য সময় যত গড়াচ্ছে নগরীর সড়কগুলোতে যানজটের তীব্রতা লক্ষ্য করা যাচ্ছে, আমি সেটি দেখেছি। তবে ট্রাফিক পুলিশ বলছে যে যেহেতু একটি আগে থেকেই তারা ক্ষমা চেয়েছেন যে এই অনুষ্ঠানকে অর্থাৎ যে রাজনৈতিক যে সমাবেশ এক্ষেত্রে হচ্ছে শাহবাগের এবং আশপাশের যে সড়কগুলোতে বিকল্প পথে যানবাহনগুলো যাওয়ার একটি ব্যবস্থা করে দেওয়া হয়েছে এবং বলা হয়েছে যে সবশেষ অর্থাৎ এই যানবাহনগুলো যাতে বিকল্পভাবে যেতে পারে এবং যাতে যানজটের সৃষ্টি না হয় এই জন্য তারা জনগণকে অনুরোধ করেছেন তারা যাতে এই যে শাহবাগ এবং আশপাশের এলাকাগুলোতে প্রয়োজন যদি না হয় তাহলে এই জায়গাগুলোতে যাতে তারা না আসেন। জানছিলাম আইন শৃঙ্খলার খবর। বিমান বিধ্বস্তে 12 দিন পর আজ খুলেছে ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ। নবম থেকে দ্বাদশ শ্রেণীর কিছু শিক্ষার্থী ও অভিভাবক ক্যাম্পাসে এসেছেন, কিন্তু নেই আগে সেই হই হুল্লোড়, চারদিকে এক ধরনের নিস্তব্ধতা।
এদিকে ক্যাম্পাস খুললেও কোনো ক্লাস হয়নি। সকালে স্মরণসভা ও দোয়া মাহফিল হয় প্রতিষ্ঠানটিতে। সভা ও দোয়া মাহফিল শেষে শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষকরা কুশল বিনিময় করেন। নাহিদ প্রিন্সের রিপোর্ট। দীর্ঘ 12 দিন পর আবারও প্রিয় ক্যাম্পাসে ফেরা, তবে আগের সেই চিরচেনা পরিবেশ আর নেই। হাসি খুনসুটির জায়গায় এখন শুধুই স্তব্ধতা, শোক আর অশ্রু। প্রিয় শিক্ষা প্রতিষ্ঠান বদলে গেছে, পোড়া ভবন দাঁড়িয়ে আছে দগদগে ক্ষতের চিহ্ন নিয়ে। চোখে মুখে হতাশা, তবুও নতুন বাস্তবতায় খাপ খাওয়ানোর চেষ্টা সবার। শুধু শিক্ষার্থীরা নয়, যারা ছিলেন শিক্ষক, অভিভাবকদের চেয়েও বেশি তাদেরও চেষ্টা নিজেদের গুছিয়ে নেওয়ার। এখনো নিজেরও আতঙ্কে আছি, ক্লাসের মধ্যে এখনো এক্সাম চলতেছে। এক্সামের জন্য প্রিপারেশন নেওয়া লাগছে, যেহেতু এসএসসি সামনের বছর। ছোট ছোট বাচ্চাদের সাথে আমরাও হাঁটাহাঁটি করতাম, আমরাও দেখতাম। এখন আজকে ওরা নাই, আজকে এই জায়গাটা পুরা খালি। এখন ভিতর দিক থেকে একটা আলাদা ফিলিংস কাজ করছে। গ্রুপ করে শিক্ষকরা বিভিন্ন স্টুডেন্টদের বাসায় গেছি, অভিভাবকদের সাথে কথা বলেছি এবং তাদের মানসিক অবস্থাটা আমরা জাজ করেছি। শিক্ষার্থীদের মনোবল ফেরাতে ক্যাম্পাসে ধাপে ধাপে চলছে দোয়া মাহফিল। নিহত এবং আহতদের জন্য এই আয়োজনে অংশ নিয়েছে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা। প্রায় 4000 শিক্ষার্থী যোগ দিয়েছে এই প্রার্থনায়। প্রতিষ্ঠানটি ক্লাসে ফেরাতে শুরু করেছে শিক্ষার্থীদের। 4 আগস্ট সোমবার শুধু 10ম শ্রেণীর পরীক্ষা অনুষ্ঠিত হবে। 5 আগস্টের পর ধাপে ধাপে শ্রেণীকক্ষের কার্যক্রম শুরু হবে বলে জানান কর্তৃপক্ষ। ম্যাক্সিমাম গার্ডিয়ান ক্লাস ওপেনের পক্ষে, তারা চায় তাদের স্টুডেন্ট ক্যাম্পাসে আসুক। ক্যাম্পাসে আসলে একজন আরেকজনের সাথে সাক্ষাৎ হলে, টিচারদের সাথে কথা বললে তাদের যে একটা ভিতরে যে একটা আতঙ্ক, যে একটা গুমট অবস্থা, সেটা থেকে তারা দ্রুত বের হয়ে আসতে পারবে। সবকিছু সঙ্গে নিয়ে আবারও ঘুরে দাঁড়াতে শুরু করেছে মাইলস্টোন। নাহিদ প্রিন্স, এনটিভি নিউজ, ঢাকা। নির্বাচন কমিশন দলীয় এজেন্ডা বাস্তবায়ন করছে অভিযোগ করে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি বলেছেন, একটি দল ছাড়া অন্য কোনো দলের সমর্থকরা ভোট দিতে পারবেন না, এমন প্রক্রিয়ার দিকে আগাচ্ছে নির্বাচন কমিশন। সকালে প্রধান নির্বাচন কমিশনার সিইসি এএমএম নাসিরুদ্দিনের সঙ্গে বৈঠক শেষে একথা বলেন তিনি। নির্বাচন কমিশনকে মেরুদণ্ডহীন উল্লেখ করে তিনি বলেন, কমিশন ভোট ডাকাতির সঙ্গে জড়িতদের এখনও প্রত্যাহার করেনি। নিবন্ধন প্রত্যাশী রাজনৈতিক দলগুলোর সংশোধনী কাগজপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল আজ। সে বিষয়ে ইসির সাথে বৈঠকে বসে এনসিপির প্রতিনিধি দল। বৈঠকে দলের নিবন্ধন আবেদনে ছোটখাটো ত্রুটি সংশোধনে কাগজপত্র জমা দেওয়ার কথা হয়েছে বলে জানান এনসিপি নেতারা। গত 15 বছরে আমাদের যেটা হয়েছে হলো, মানুষ হলো ভোট দিতে পারে নাই। আর আমরা ভবিষ্যৎ যে বাংলাদেশের দিকে যাচ্ছি, সেখানে হলো গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটি দল ছাড়া অন্য কেউ যদি ভোট নিতে আসে, তাহলে সেখানে তারা সমস্যা সৃষ্টি করবে। এই পরিস্থিতির দিকে যাচ্ছি। ইলেকশন কমিশন এই পরিস্থিতি সৃষ্টির পায়তারা করছে। সব করদাতার জন্য অনলাইনে আয়কর রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সব করদাতারা 2025-2026 কর বর্ষের আয়কর রিটার্ন এই ওয়েবসাইটের মাধ্যমে জমা দিতে পারবেন। বর্তমান 1,12,00,000-এর মতো কর শনাক্তকরণ নম্বরধারী আছেন। তাদের মধ্যে প্রতি বছরে মাত্র 40 লাখের মতো রিটার্ন দেন। এনবিআর পাঠানোর সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, 65 বছর বা তদূর্ধ্ব বয়সে প্রবীণ করদাতা, সনদপত্র দাখিল সাপেক্ষে শারীরিকভাবে অসমর্থ বা বিশেষ চাহিদা সম্পন্ন করদাতা, বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতা অথবা মৃত করদাতার পক্ষে আইনগত প্রতিনিধি ব্যতীত সারা দেশের সব শ্রেণীর করদাতার অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে। এই ছিল দুপুরের খবরে। এই খবরে ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbt.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।